নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র। বন্ধুরা, আজ আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চমৎকার এই টপিকটি, তিল শাস্ত্র আমাদের কিভাবে সৌভাগ্যকে বৃদ্ধি করে। আমরা কি করে বুঝব যে মানুষের কোথায় তিল থাকলে পরে সৌভাগ্য লাভ করে আর কোথায় তিল থাকলে পরে সৌভাগ্য লাভ করে না, সেটাকে দুর্ভাগ্যে পরিণত করে। আর সেই সম্বন্ধেই বলব। নারী পুরুষ নির্বিশেষে তিল আছে। তিল ছাড়া কোনো মানুষ আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি, ইভেন কোনো প্রাণীও জন্মগ্রহণ করেনি। প্রত্যেকের কোথাও না কোথাও তিল আছে। তো তিল শাস্ত্র অনুযায়ী আমি এটাই বলবো যে সেই তিল আমাদের কোন অঙ্গে থাকলে খুব ভালো আমাদের রেজাল্ট দেয়, আজকে সেই নিয়েই বলবো। এই তিল তত্ত্বটা পুরোটাই আছে সমুদ্র শাস্ত্রে। সমুদ্র শাস্ত্রের মধ্যে তিল নিয়ে সুন্দর করে তার বিস্তারিত আলোচনা করে দিয়েছে। তো এইখানে সময়ের অভাবের জন্যে আমি খুব সংক্ষেপে সুন্দর করে আপনাদের বলার চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা, এই নতুন টপিকটি শুরু করার আগে যারা আমার এই ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন। আর বন্ধুরা, অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই লাইক অ্যান্ড শেয়ারের ফলে অন্য দর্শক বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করছি আজকে এই নতুন টপিক, তিল তত্ত্ব। তো বন্ধুরা, প্রথমেই বলে থাকি আপনাদেরকে আমি যে নারী পুরুষ নির্বিশেষে যদি নাকে তিল থাকে তাহলে সেই নারী বা পুরুষের সৌভাগ্য খুব ভালো হয়। অবশ্যই অনেকের ক্ষেত্রে দেখা গেছে নাকের সামনের অংশে তিল থাকে, তাদের সৌভাগ্য আরো বেশি ভালো হয়। নাকে তিল আমাদেরকে অনেক কিছু কে বোঝায়। যেমন ধরুন, নাকে যে মানুষের তিল আছে তাদের চেতনা শক্তি অনেক বেশি। তারা অনেক কিছু নর্মাল মানুষদের আগে বুঝতে পারে যে তার জীবনে কি আসতে চলেছে, তারা আগে থেকেই এটি আভাস পেয়ে যায়। নাকে তিল একটি সৌভাগ্য জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করে। এইবার বলবো বন্ধুরা, দুই ভুরুর মাঝখানে যাদের তিল আছে, সে পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে। এইটা সব থেকে বেশি ভাগ্যবানের লক্ষণ, কারণ ভুরু মধ্যস্থ তিল আমাদের ভাগ্যকে সুন্দরভাবে প্রকাশ করে। এর ক্ষেত্রে সবচেয়ে বোঝা যায় ভালো যে নারীর ভুরুর মাঝে তিল আছে তাদের বিবাহ হয় খুব সম্ভ্রান্ত পরিবারে এবং খুব বড়লোক পরিবারে। তার মান সম্মান অনেক বৃদ্ধি পায়। সেই মেয়েকে যে ছেলে বিয়ে করে সেই ছেলের কখনো অর্থের অভাব হয় না। আবার অপোজিটভাবে যে ছেলেদের ভুরুর মাঝখানে তিল আছে তাদেরও বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারে, অর্থাৎ সেই ছেলে দ্বারা ওই মেয়ের অনেক বেশি উন্নতি হবে এবং তার পরিবারেরও উন্নতি হবে। সব মেন কথা হচ্ছে এই ভুরুর মাঝখানে তিল আমাদের সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বাস করাতে সুযোগ করে দেয় এবং এদের একটা জিনিসের অভাব হয় না। আমি দেখেছি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে এদের বাড়িঘর 2 থেকে 3খানা এদের বাড়িঘর থাকে, এদের বাড়ি হারা কখনোই হয় না। এইটা গেল দুই ভুরুর মাঝখানে। এবার বলছি গালে তিল থাকার অর্থ। অনেক মহিলাদের দেখা যায় গালে তিল থাকে। গালে তিল থাকলে যেমন মহিলাদের দেখতে খুবই সুন্দর লাগে এবং তাদের ভাগ্য তার সাথে সাথে আরো সুন্দরভাবে বৃদ্ধি হয়। গালে তিল একটি মাহাত্ম্য বোঝায় যে যে মহিলার গালে তিল আছে সে আগে থেকেই আভাস পেয়ে যায় তার জীবনে সাফল্যতা কিভাবে আসতে চলেছে। এই গালে তিল থাকা মেয়েগুলো অনেক অনেকভাবে তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে
এবং তাদের আমি দেখেছি কখনো একটা জিনিসে তাদের ইনকাম হয় না, তাদের 2 থেকে 3টে জিনিস থেকে ইনকাম হয়। যেমন ধরুন ব্যবসা করছে, একদিকে চাকরি করছে, অথবা কাউকে কাউকে দেখা গেছে যে চাকরি ব্যবসা করছে, তার সাথে আরো কোথা থেকে যে আরো ব্যবসাগুলোকে উন্নতি করা যায় তার উপরও তারা ট্রাই করে যাচ্ছে। তাদের ভাগ্যের সিংহদুয়ার সুন্দরভাবে খুলে যায় যাদের গালে তিল থাকে। অবশ্যই এটা ছেলেদেরও হয় এবং মেয়েদেরও হয়, দুজনেরই হয়। এবার যদি বলি চিবুকে যদি তিল থাকে, এই চিবুকে তিল থাকার অর্থ হচ্ছে আপনি সৌভাগ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুতেই দেখবেন ভাগ্য মানে সৌভাগ্য আপনাদের পেছন ছাড়ছে না। আমরা সৌভাগ্যকে পাওয়ার জন্যে হুড়োহুড়ি করি, মারামারি করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের একটু সৌভাগ্যের দুয়ার খুলে দেই। কিন্তু এই যাদের চিবুকে তিল থাকে তারা সৌভাগ্য নিয়েই জন্মায়। তাদের কোনোদিন কোনো কিছুতে কোনোভাবেই অভাব অনটন কি তারা বুঝতে পারে না। তারাও একটি সম্ভ্রান্ত পরিবারের হয়ে থাকে। এইবার বলি হাতের তালুতে যদি তিল থাকে, যে ব্যক্তির হাতের তালুতে তিল আছে সেই ব্যক্তি জীবনে প্রচুর ধনসম্পত্তি ইনকাম করে থাকে এবং সেই ব্যক্তির জীবনে কখনো টাকা পয়সার অভাব হয় না। অবশ্যই ছেলেদের সেই তিল ডান হাতে হতে হবে আর মেয়েদের বাঁ হাতে সেই তিল হতে হবে, না হলে এই তিলের কোনো অ্যাকশন হবে না। যাই হোক, এদের সৌভাগ্য খুব ভালোভাবে চলে। অবশ্যই দেখবেন তিল যেন কোনো কারণে কবজির উপরে না আসে। যদি কবজির উপরে সেই তিল আসে তাহলে পরে কিন্তু আপনাদের সৌভাগ্য পুরোটাই দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। কোনোভাবেই সেই দুর্ভাগ্যকে জয় করা যাবে না। জয় করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, এবার বলছি যদি পায়ের তলায় পায়ের তালুতে তিল থাকে তাহলে অবশ্যই আপনারা বিদেশ যাত্রা করবেন, দেশ বিদেশ ভ্রমণ করবেন এবং আপনাদের ভ্রমণের দ্বারা ইনকাম সব সময় বেশি হবে। আপনারা দেখবেন যাদের পায়ের তলায় তিল থাকে তারা ভ্রমণ সংক্রান্ত প্রচুর ইনকাম করে। তিল তত্ত্বের এতটাই মাহাত্ম্য। আর যাদের কোমরে তিল আছে বন্ধুরা, যাদের কোমরে তিল আছে সেই তিল কিন্তু একদমই শুভ নয়, কারণ কোমরে তিল মানুষকে অসহায় দুঃখী করে তুলতে পারে। কোমরে তিল বিশেষ করে মেয়েদের যদি কোমরে তিল থাকে সেটি খুব খারাপ ইঙ্গিত দেয়, এবং ছেলেদেরও যদি কোমরে তিল দিয়ে থাকে তাহলে সেটি খারাপ ইঙ্গিত দিয়ে থাকে। আপনারা কিন্তু বুঝবে যে কোনো না কোনোভাবে আপনাদের দারিদ্রতার ঝোঁক সৃষ্টি হচ্ছে এই কোমরে তিল থাকার জন্য। এছাড়াও প্রচুর তিল তত্ত্ব রয়ে গেছে। তিলের মধ্যে আরো আরো কোথায় কোথায় তিল থাকলে কি হতে পারে সেগুলো রয়ে গেছে। তো একটা ভিডিওতে সম্ভব নয় সেটা শেষ করার। আবার আরেকদিন আর একটা তিল তত্ত্ব নিয়ে আমি ভিডিও করব, সেখানে বাদ বাকিগুলো বলে দেবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই আপনাদের তিল নিয়ে আমি বলে দিলাম। অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা ভাবছেন যে সাবস্ক্রাইব করব কি করব না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে স্থাপন করব আপনারা সেটা শুনে আপনাদের উপকৃত হয়, অন্তত আপনারা জানতে পারবেন যে আমি কি বলছি। আর তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই লাইক অ্যান্ড শেয়ারের ফলে আমার দূরের বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামীকাল আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ।